তাহলে আজকে আমরা শুরু করছি কি করে পয়েন্টস দেখে স্টোরি রাইটিং লেখা যায়, মানে গল্প লিখন। গল্প কি করে লেখা যায় ইংলিশে। আমরা সবাই গল্প শুনেছি, ঠাকুমার কাছে গল্প শুনি, দাদুর কাছে গল্প শুনি। আচ্ছা, কেউ কি তোমরা গল্প জানো? বাংলায় বলতে পারবে গল্প? একটু স্টার্টিংটা করো তো, গল্প কিভাবে গল্প করে, পারবে কেউ গল্প বলতে? আও, প্রথমে কি বলে যখন ঠাকুমা গল্প করে তখন কি বলে? একদা এক সময়, কোনো এক সময় বলে তো। হ্যাঁ, তারপরে গল্প বলতে বলতে বলে হঠাৎ একদিন, এরপর 6 মাস পরে, বলে তো। গল্প বলতে বলতে বলে তারপর, তখন। হুম, এই কথাগুলি বলে তো। তো এইগুলি হচ্ছে গল্প লেখার এক একটা অলংকার। এইগুলি দিলে গল্প লেখাটা ভালো হয়। হ্যাঁ, এগুলি এক একটা লিঙ্কার। হুম, যেরকম গল্প লিখবো যখন আমরা কিভাবে শুরু করব, একটা গল্পের হেডলাইন হয়। কি হয়? হেডলাইন। কোন রাইটিং লিখতে গেলে তার একটা হেডলাইন হয় তো। হুম, টাইটেল লিখবো, টাইটেল। আজকের আমাদের গল্প লেখার টাইটেলটা হচ্ছে এ হেয়ার অ্যান্ড আ, বলো বলো কি কি আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েজ। আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েজ। আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েজ। এটা একটা নিচে আন্ডারলাইন করে দিলাম, আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েজ। ওকে, আমরা না এটা, এই হেডলাইনটা দেওয়ার আগে আমরা কিছু পয়েন্টস দেখব। হুম, পয়েন্টস গুলো আমরা এই বোর্ডে আমরা লিখবো না। তোমাদের যে বইটা আছে না, দেখো তোমাদের যে টেক্সট বইটা আছে, এই টেক্সট বই দেখো খুব সুন্দর করে পয়েন্টগুলি দেওয়া আছে। তোমরা এই হুম তোমাদের এই পয়েন্টগুলি দেখে তোমরা ফলো করো, পয়েন্টগুলি ফলো করো। তোমরা তোমরা সবাই কিসে পড়ো? ক্লাস 7, তাই তো? তাই এইগুলি তোমরা এখন দেখো, দেখো কি করে পয়েন্ট দেখে দেখো কি করে গল্প লেখা যায়। আমরা বলেছিলাম না, গল্প লিখতে গেলে কিছু লিঙ্কার বা অলংকার লাগে, তাই না? তাহলে গল্প লেখাটা কি হয়, আরো ভালো হয়। যেমন আমরা কি করি, জন্মদিনে বিয়ে বাড়িতে গেলে আমরা কি করি, একটু সাজুগুজু করি। যে সাজুগুজু করে না যায় তাকেও খেতে দেয়, আর যে সাজুগুজু করে যায় তাকেও তো খেতে দেয়। কিন্তু সেজে গেলে একটু কি, একটু ভালো দেখায়, স্মার্ট লাগে, তাই না? হুম, সেরকম লেখার মধ্যেও এরকম কিছু সাজগোজ আছে। তাহলে দেখো সেগুলি কি। তাহলে আমরা লিখছি, দেখো তোমরা, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, হুম, সাডেনলি, ওকে, দেন,
গল্প লিখতে গেলে আমরা বাংলা বলি, তারপর তখন সেই সময় at that point, at that point, at that moment, এবং আমরা গল্প যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার দিকে, তখন শেষ লাইনটা আমরা কি বলি? অবশেষে বলি তো আমরা অবশেষে। অবশেষে মানে কি? at last। এইসব কথাগুলি আমরা গল্প লেখার মধ্যে আমরা এই লেখাগুলি আমরা দেব, তাহলে গল্প লেখাটা আরো সুন্দর হয়। তাহলে তোমরা এগুলি লিখে নাও। ও লিখে নিয়েছো? বেশ, গুড। এবার আমরা পয়েন্ট দেখে, পয়েন্টগুলি, প্রত্যেকটা পয়েন্ট কি দিয়ে কি করে গল্প লিখতে হয় সেটা আমরা দেখব। তোমরা সবাই বইটা দেখো, আমরা পয়েন্ট দেখে গল্প লেখাবো। প্রথম পয়েন্টে কি দেওয়া আছে দেখো তো, এখানে বলছে আ হেয়ার চ্যালেঞ্জেস আ টর্টয়েস টু আ রেস। বলছে একটা খরগোশ একটা টর্টয়েসকে চ্যালেঞ্জ করলো একটা রেস করার জন্য। একটা খরগোশ একটা কচ্ছপকে বলছে চ দেখি কে দৌড়ে ফার্স্ট হয়, আমরা দৌড় দেবো দুইজনে, দৌড়ে দেখি কে কার আগে যেতে পারে। কচ্ছপ তো এমনি দৌড়াতে পারে না, মানে খুব আস্তে আস্তে ধীর গতিতে চলে, ওর সঙ্গে ও রেস করবে। ওর কত অহংকার, খরগোশের প্রচুর অহংকার। দ্য রেস স্টার্টস, রেসটা শুরু হলো, দৌড় প্রতিযোগিতা শুরু হলো খরগোশ আর কচ্ছপের। হেয়ার টেক্স রেস্ট অন দা ওয়ে, কি করলো খরগোশ? খরগোশ তো খুব দ্রুত দৌড়ায়, সেই কারণে সে কি করলো, অনেকটা পথ চলে গেছে, চলে গিয়ে ও কি করেছে, ও গিয়ে ও রেস্ট নিচ্ছে। তারপর আবার হঠাৎ কি হলো, ফলস অ্যাসলিপ, সে কি করলো, সেই ট্র্যাকে, দৌড়ানোর যে ট্র্যাক, সেই ট্র্যাকে ও ঘুমিয়ে পড়লো। কে ঘুমিয়ে পড়লো? খরগোশ ঘুমিয়ে পড়লো। ও জানে আমি তো অনেক পথ এগিয়ে চলে এসেছি দৌড়ে, কচ্ছপ আমার অনেক পিছনে রয়েছে, কচ্ছপ কি আর আমাকে পারবে আমাকে টপকাতে? তাই সে ঘুমোচ্ছে সেই আনন্দে। দ্য টর্টয়েস রিচেস দ্য গোল ফার্স্ট, কিন্তু দেখা গেল কি এই কচ্ছপটাই সে কি করলো, সে প্রথম হয়ে গেল, তাই তো, দৌড়ে প্রথম হয়ে গেল, সে লক্ষ্যে পৌঁছে গেল। এটা ছিল পয়েন্ট। এবার এই পয়েন্টগুলি আমরা দেখব, প্রত্যেকটা পয়েন্ট দেখে একটা বা দুটো বাক্য লেখার চেষ্টা করব, ঠিক আছে? পয়েন্টটা পড়ে পয়েন্টের আগের ঘটনা বা পরের ঘটনা কি হতে পারে একটু আমরা ভাববো, ঠিক আছে? তাহলে যে কটা পয়েন্ট দেওয়া আছে তার বেশি কয়েকটা বাক্য হবে। মোটামুটি আমরা 8 থেকে 10টা বাক্যের মধ্যে এই গল্পটা লেখা শেষ করব। আমরা এই গল্প লিখতে গেলে প্রত্যেকটা পয়েন্টকে সিম্পল পাস্ট টেন্সে লিখব। কোথাও কোথাও একটা দুটো কন্টিনিউয়াস হতে পারে, আর যদি পারি দু একটা আমরা ডিরেক্ট স্পিচ লিখব। তাহলে দেখো আমরা শুরু করছি। প্রথম পয়েন্ট দিয়ে কি লেখা আছে,
হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টয়েস টু আ রেস, তাই তো? তাহলে আমরা কি বলেছিলাম, শুরু করব কি দিয়ে শুরু করব আমরা? ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। কি লিখবো? এই পয়েন্টটা ভাবো, এই হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টয়েস টু আ রেস। একটা হেয়ার, একটা খরগোশ টর্টয়েসকে কি করলো? চ্যালেঞ্জ করলো। তাহলে আমরা দেখো এটা ভাবি, আমরা এই চ্যালেঞ্জ করার আগে আমরা বলতে পারি না যে তারা এক জায়গায় থাকতো, একটা বনের মধ্যে একসঙ্গে বসবাস করত? এই কথা লিখতে পারি, তাহলে একটা বাক্য পারবে। হুম, তাই লিখি, ওয়ান্স আপন এ টাইম আ হেয়ার অ্যান্ড আ tortoise lived together in the same forest. Same forest. একদা এক সময় একটা হেয়ার, একটা টর্টয়েস একই বনের মধ্যে একসঙ্গে বসবাস করত। ওকে, লিভড মানে বসবাস করত, তাই তো? এবার লিখতে পারি আমরা, ওয়ান ডে একদিন, দা, আমরা প্রথমে কি লিখেছিলাম? এ হেয়ার লিখেছিলাম তো। এইবার যখনই নাকি আমরা হেয়ারটা লিখবো তখন আমরা আর এ হেয়ার লিখবো না, কি লিখবো? লিখবো দা হেয়ার। এবার কি, এবার খরগোশটা নির্দিষ্ট হয়ে গেছে, ডেফিনাইট হয়ে গেছে। হুম, তাই আমরা লিখবো দা হেয়ার। ওয়ান ডে দা হেয়ার follow that the tortoise ran very slowly. Very slowly. Okay, very slowly. একদিন খরগোশটি, তোমরা একটু এখানে ইডি যোগ করে নাও, ফলোড, লক্ষ্য করলো। হেয়ার ফলোড দ্যাট দ্য টর্টয়েস র্যান ভেরি স্লোলি, যে টর্টয়েসটা খুব ধীরে ধীরে দৌড়চ্ছে। He laughed at he laughed at the tortoise and also mocked him. Then the
here gave a proposal gave a proposal to run a race. The tortoise agreed with him. At a scheduled time, at a scheduled time, the race started. The race started. তারপরের পয়েন্ট কি আছে? হেয়ার টেক্স রেস্ট অন দা ওয়ে। After some time, কিছুক্ষণ বাদে, the hare went ahead more than the tortoise. After some time, the hare went ahead. অনেক আগে পৌঁছে গেল, অনেক আগে চলে গেল। More than the tortoise, tortoise-এরও অনেক আগে চলে গেল। At that moment, he felt very pride. At that moment, he felt very pride. He took rest on the way.
হি টুক রেস্ট অন দ্য ওয়ে, অর্থাৎ ওই পথেই সে কি করলো, সে বিশ্রাম নিল, কারণ সে তো অনেক এগিয়ে চলে গেছে। দেন হি অলসো fell asleep, fell asleep. Then he also fell asleep. তাহলে কি হলো, ওই খরগোশটা ঘুমিয়ে পড়লো, বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লো। এইবার তো মজা, টর্টয়েস বলছে যে তুই এবার ঘুমো, এবার দেখ আমাকে বলছিলি না যে আমি খুব ধীরে ধীরে চলি, আমাকে নিয়ে কত ব্যঙ্গ করছিলি, দেখ এবার আমি তোর আগেই চলে যাব, দেখো এবার কি হচ্ছে। বাট the tortoise, but the tortoise would not take a rest. He continued his race slowly and steadily, slowly and steadily. steadily, steadily, and race slowly. At last, the tortoise reached the goal first. He said, here, don't mock the slow speed. আজকে আমাদের গল্প লিখন এই পর্যন্তই। তোমাদের তাহলে বাড়ির কাজ দেওয়া থাকবে, দেখো লেখা আছে দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ। তোমরা বাড়ির কাজ করবে দ্য কাউবয় অ্যান্ড উলফ, এটা দেখবে তোমাদের বই আছে, পয়েন্টস দেখে তোমরা নিজেরা চেষ্টা করবে
লিখে আনার। ওকে, আজকে এই পর্যন্তই।